সবার সাথে হুট করে কখনো বিজনেস করতে যাবেন না। এতে কি হবে? এতে আপনার অনেক বড় ধরনের ক্ষতি হবে। কিরকম ক্ষতি আমি আপনাদের একটু বলি। সেটা হচ্ছে যে আমি আহ, কয়েকটা বিজনেস এত ধরা খাইছি এবং ধরা খাইতেছি, লাভও হচ্ছে, লসও হচ্ছে। বাট বেসিক্যালি যে জিনিসটা আমি বলতে চেষ্টা করতেছি যে আমার কাছে যারা আসে যে ভাই আমার খুব একটা কিছু করা দরকার, বা আমার একটা পার্ট টাইম জব দরকার, বা যার মাধ্যমে আমি একটা মিনিমাম 10 থেকে 12 হাজার টাকা ইনকাম করতে পারি, তো আমাকে একটা হেল্প করেন, আমাকে কিছু একটা মানে ওয়ে দেখায় দেন। তো এই ঘটনাটার সাথে আমি রিলেট করতে পারতেছি। আমাদের ড্যাফোডিলের যে সবুর খান স্যার ছিলেন, তিনি একটা সেমিনার একটা ঘটনা বলছিলেন যে ওনার কাছে একজন শিক্ষার্থী গিয়ে বলছিল যে স্যার আমার একটা খুব জবের দরকার, আসলে আমার ফ্যামিলি কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে, এখন স্যার কিভাবে কি করলে স্যার একটা ভালো মোটামুটি পারিবারিক সাপোর্ট দেওয়া যায়, আমি পড়াশোনা করতে চাই এরকম। তো স্যার বলছিলেন ঠিক আছে, ওকে ফাইন, আমি যদি আমার কোনো লিঙ্কে ঢুকাই দেওয়া যায় আমি তোমাকে দিব। এবং উনি সেই কাজটা করছেন। উনি একটা ভালো জায়গায় একটা ফ্যাক্টরি বা কোনো একটা কিছুতে ওনাকে খুব ভালো একটা পোস্টে ভালো একটা হ্যান্ডসাম স্যালারিতে সেই শিক্ষার্থীকে তিনি একটা জব দেন। ব্যাপারটা ঘটে তার 2 মাস পর। 2 মাস পরে দেখা যায় যে উনি মানে যে শিক্ষার্থী ছিল তিনি বলতেছে যে আমি আর চাকরি করব না, এখানে অনেক হ্যাসেল, অনেক ভেজাল, হ্যান ত্যান ভুগি চুগি। তো স্যার পার্সোনালি নক দিছে, কারণ এটা ওনার একটু ইগোতে লাগছে। কারণ ওনার কোম্পানি থেকে যখন একটা ক্লেম করা হয়েছে যে স্যার আপনি যে ছেলেটাকে পাঠাইছেন সে তো আর আসতেছে না, এবং মানে অনেক কিছু করে গেছে আর কি, অনেক মানে ব্যাড রেপুটেশন আর কি যাকে বলে। তো স্যার ফোন দিছে ছেলেটাকে যে কি হয়েছে বাবা, তোমার সমস্যাটা কোথায়? তো বলতেছে স্যার আমাকে মানে অনেক কাজ দেয়, আমাকে কাজের প্রেশার দেয়, আমাকে ঠিকমতো স্যালারি দিতেছে না, এরকম হ্যান ত্যান ভুগিচুগি কথা বলছে। তো স্যার আবার ফোন দিছে ওই ফ্যাক্টরিতে ফোন দিয়ে বলতেছে যে তোমরা নাকি স্যালারি ভালোভাবে দাও না, রাব্বিয়া করছো। তো তাদের ক্লেম হচ্ছে তারা ইনভয়েস দেখাইছে যে স্যার আমরা প্রতি মাসে ওকে স্যালারি দিছি, সেটা রসিদ কপি দেখাইছে। এবং হচ্ছে যে ছেলেটাকে খুব মানে ও মানে বাজে ব্যাপার, বাজে ব্যবহার মানে কি, আপনি কি কাজ দিচ্ছে, আপনি কি কাজ করবেন না? এখন আপনাকে যদি কাজ দেওয়া হয়, আপনি যদি চেইন অফ কমান্ড ফলো না করেন, আপনাকে বসের ঝাড়ি খাইতেই হবে, এটাই নিয়ম, আপনি যাই হন, ঠিক আছে? তো সেই ছেলেটা চেইন অফ কমান্ড ফলো করে নাই, তাকে যে কাজ দেওয়া হয়েছে সে কাজ করতে পারে নাই। তো যে পরিমাণ স্যালারি তাকে দেওয়া হয়েছে তাকে তো সেই পরিমাণ কাজই করতে হবে। তো স্যার পরে বললো ঠিক আছে তোমাকে আর যাওয়ার দরকার নাই, তুমি তোমার রাস্তা মাইপে না আসলে, ঠিক আছে, খুব ভদ্র ভাষায় বুঝাই দিচ্ছে। তো স্যারের এই জিনিসটা আসলে খুব খারাপ লাগছে তখন যে আমরা যারা কারো কাছে অ্যাপ্রোচ করি যে স্যার আমাকে একটা কিছু দেন, বা ভাই আমাকে একটা কিছু দেন যাতে আমি আপাতত নিজেকে একটু স্টাবলিশ করতে পারি। বেসিক্যালি তখন যে ব্যাপারটা হয়, আমার সাথে যেটা করছে, এবার আমি বলি আমারটার সাথে কি করছে। তো একটা ছেলে এসে বলতেছে যে ভাই আমার অবস্থা খুব খারাপ, তো এখন আমাকে একটা কিছু একটা ধরাই দেন যাতে আমি 12-13 হাজার টাকা আর্ন করতে পারি, নিজের খরচটা নিজে চালাতে পারি, প্লাস হচ্ছে মানে মোটামুটি একটা স্টেবল অবস্থায় থাকার মতো। তো আমি বলছি ফাইন, আমি তোমাকে কিছু কাজ দিতেছি, এই কাজগুলা তুমি ভালোভাবে করো। তো বেসিক্যালি আমি তাকে ভিডিও এডিটিং বা হচ্ছে যে বিভিন্ন শপ রিভিউ ওই টাইপের কাজগুলো দিছি। এবং ওর যে অ্যালাউন্সমেন্ট, যাতায়াতের খরচ সব আমি দিছি। ইভেন মানে 1 মাস পরে আমি তার কোনো আপডেট পাইনি, তারপর আমি তাকে স্যালারি কিন্তু দিছি 12 হাজার করে। এরকম যখন 3 মাস হয়েছে তার থেকে কোনো আউটপুট পাচ্ছি না, তো আমি বললাম আসলে তোমার প্রবলেমটা কোথায়? কাজের প্রেশার, নাকি তোমার স্যালারি কম, না কি আসলে সমস্যাটা কি? মানে আমি যে তোমাকে একটা টার্গেট দিছি, এটা এমন না যে তোমাকে সেলস টার্গেট দিছি। তোমাকে টার্গেট দিছে যে তুমি যাবা, মিনিমাম আমাকে মাসে 12টা ভিডিও দিবা খুব সুন্দর করে। ইভেন আমি আমার টাইম নষ্ট করে এডিটিংও শিখেছি, কিভাবে এডিটিং করতে হয়, সফটওয়্যার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমি তাকে শিখাই দিছি হাতে কলমে, আমার সময় ব্যয় করে। তো সে বলতেছে ভাই এই কাজটা তো অনেক মানে কষ্টের, প্লাস হচ্ছে এই টাকায় তো ভাইয়া পুষায় না, ভাইয়া আমার তো আরেক জায়গায় জব হয়েছে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার অ্যাপ্রোচ যদি এরকম থাকে যে আপনি বেটার অপরচুনিটি পেলে চলে যাবেন, তাহলে আইসা যে এরকম মানে নাকি কান্না কান্দেন, এটা কি ঠিক হয়? মানে গাছের উপর আহ বজ্রপাত একবার পড়ুক বা বারবার পড়ুক, গাছ কিন্তু প্রথমবারেই মানে ধ্বংস হয়ে যায়। মানে একবার বাজ পড়লেই গাছটা পুরো মরে যায়, এরপরে 10 বার পড়ুক বা 100 বার পড়ুক তাতে কিন্তু তার কোনো হায় আফসোস নাই। তো ব্যাপারটা হচ্ছে ঠিক সেম একই রকম, যে যখন এরকম কোনো অ্যাপ্রোচ আসে আমার কাছে, আমি টাকা দিয়ে দেখা যাচ্ছে যে অ্যাসেট বানাইতে গিয়ে আমার নিজের লায়াবিলিটি বৃদ্ধি পায়, তখন আসলে আমি বেসিক্যালি আর কাজ করতে আগ্রহী হই না। আমি এখন যেটা করি, আমি ট্রাই করি আগে বলতে যে ভাই তুমি যাই হও না কেন, ইউ হ্যাভ 10 মিনিট টু টক, তোমার হাতে 10 মিনিট সময় আছে, তুমি আমার সাথে কি বলবা বলে ফেলো, আমি 10 মিনিটের বেশি সময় আমি তোমাকে দিব না। কারণ তুমি যার কাছে অ্যাপ্রোচ করতে যাচ্ছ তার তার এত টাইম নাই যে সে তোমার কথা মানে 2 মিনিটও শোনার অনেকের টাইম নেই, সেখানে আমি 10 মিনিট দিই, ঠিক আছে? তো এরপরে অনেক মানে এখন ছাঁকনি দিয়ে ছাকি আসলে, মানে অনেক কল আসে, তো তো কলগুলোকে আমি ছাঁকনি দিয়ে ছাকি। প্রথমে বলি যে তোমার পোর্টফোলিও দাও, তোমার কি কি অ্যাবিলিটি আছে, স্কিল আছে, ওগুলো দাও, দেন আই উইল গিভ ইউ এ জব। এটা যেভাবে হোক আমি দিব, ব্যবস্থা করবো। বাট আগে আমাকে তো ইমপ্রেস করতে হবে। এখন তুমি যদি আইসা আমাকে বলো তোমার ফ্যামিলি কন্ডিশন খারাপ, তোমার পারিবারিক অবস্থা খারাপ, ইট ডাজেন্ট কেয়ার।
কারণ তুমি এক জায়গায় যেখানে জবের জন্য গেছো, সেখানে তুমি যদি তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন বলো, তোমার উইকনেস বলো, তোমার প্রবলেম বলো, তাহলে কেউ তোমাকে জব দিবে না। কারণ বাংলাদেশে বেকারের অভাব নাই, যে যার জবের দরকার নেই। ঠিক আছে? তো তোমাকে যখন আসতে হবে ওইভাবেই তোমাকে প্রিপেয়ার হয়ে আসতে হবে, যে আমি একটা মানুষের সাথে কথা বলতে যাচ্ছি, সেই মানুষটাকে আমার গ্র্যাব করতে হবে। সো এর জন্য আমার যে মোটোটা ছিল, সবার সাথে বিজনেস করবেন না, এতে আপনার নিজের লস হবে, প্লাস আপনার মানে যার সাথে করতেছেন তারও লস হবে।